হ্যালো বন্ধুরা, আশা করি ঠান্ডা বেশ ভালোই উপভোগ করছেন। আজ 22শে ডিসেম্বর। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এক নতুন ঠিকানায় যাওয়ার জন্য, পিকনিক করার উদ্দেশ্যে। এই দেখুন, একটা লঞ্চ ছেড়ে বেরিয়ে গেল। আর এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের অনেকেই উঠে পড়েছেন, আরও কয়েকজন আসছে। তো একটু পরেই আমাদের লঞ্চ ছেড়ে দেবে। আমরা যাব সেই নতুন ঠিকানা নয়াচর, যার চারিদিকে জল, মাঝখানে জঙ্গল, তারই মাঝে রয়েছে আমাদের পোর্টের গেস্ট হাউস। সেই গেস্ট হাউসেই আমাদের পিকনিক হবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের পিকনিক কিভাবে হয়, এই যে ফিনিশিং কিভাবে আমরা এনজয় করি। দেখুন, সবাই আসছে, গ্যাস সমস্ত জিনিসপত্র লঞ্চে তুলে নেওয়া হয়েছে। এবার হচ্ছে লঞ্চে উঠেই আমাদের জয়নগরের মোয়া বিতরণ করা হচ্ছে। দারুণ, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ঠিকই আছে। এখন কোয়ালিটিও পাওয়া যাচ্ছে। তাই পেয়েছিস? ওই যে মোয়া তুলে নি, মোয়াটা খেয়ে নি। অরিজিনাল জয়নগরের মোয়া। ও নাকি বলতে গেছে বল। হ্যাঁ বন্ধুরা, এখন আমাদের লঞ্চ হলদিয়া জেটিঘাট থেকে ছেড়ে আমরা এগিয়ে চলেছি নয়াচরের দিকে। দেখুন চারিদিকে কত জাহাজ ভেসে রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে, ওটা আমাদের ডক সাইড। অনেক জাহাজ ডকে ঢুকেছে। এই দেখুন, একটা বিশাল বড় জাহাজ। চারিদিকে জলরাশি, অপরূপ, অসাধারণ, ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের লঞ্চ দেখুন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভীষণ ভালো লাগছে, মাথার উপর রোদও লাগছে। বেশ দারুণ এক মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর লাগছে। হাই বন্ধুরা, দেখুন আমার মিষ্টি বোনটি এই খুশির আনন্দে হাত পা নেড়ে একটু নাচ প্র্যাকটিস করে নিচ্ছে। ও বেশ আনন্দের মধ্যেই আছে, খুব এনজয় করছে, বেশ ভালো লাগছে ওর। রেখে দে, নিচে রেখে দে। একটু দাঁড়া, আমি যাবো। এই ব্যাগটা নিয়েছিস তো? সবার ব্যাগ নিয়েছো তো? সারাদিনের প্রোগ্রাম, চলো কেয়াগুড়িয়া মেছেদা। এইটা আমাদের পোর্টের জেটি, বুঝেছিস? যারা চেয়ার নেয়নি তারা বসতে পারবে। ওই সব চেয়ার যাবে ওখানে। কোথায় গেল?
পরে আসার সময় ওদিকে ফটো তুলবি? শোনো, এদিকে টাকা, ওই এদিকে টাকা। ও ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। লেগে যাবে ব্যাকে গেলে সাইড করলে একটু সবাই বেরিয়ে আসতে বেশি সামনে যাবি না। তখন বেশি ভরাট হয়ে গেছিল। এদিকে হাত দেখাও, এই যে হাই ফ্রেন্ডস, আমরা এখন নয়াচর পোর্টের গেস্ট হাউসে এলাম। এখানে আমাদের পিকনিক হবে। আমরা প্রায় 80 জনের কাছাকাছি এসেছি। দারুণ আনন্দ ফুর্তি হচ্ছে। লঞ্চে করে এলাম। সেই সকাল 8:15-তে আমাদের লঞ্চ ছেড়েছিল। ভোর 5টা থেকেই আমাদের প্রিপারেশান নিতে হচ্ছিল। 7:30টার মধ্যে আমরা লঞ্চ ঘাটে এসে যাই, কিন্তু লঞ্চটা ছাড়লো 8:15-তে। এইমাত্র আমরা এই নয়াচরে পৌঁছালাম। আমাদের এখানে পোর্টের গেস্ট হাউস আছে, ওখানেই পিকনিক হবে। এই দেখুন, ওই যে দূরে আমাদের গেস্ট হাউসটা দেখা যাচ্ছে। প্রচুর গাছে ভর্তি, বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের পোর্টের গেস্ট হাউস। সামনে একটা পুকুর, ওই যে শালুক ফুল হয়ে আছে, বিভিন্ন রকমের গাছ। দারুণ, ওয়েদারটাও আজ বেশ ভালোই আছে। হ্যাঁ যা খাওয়া হয়েছে এখন 3টা বন্ধু চলে যাবে। হ্যাঁ, পেট তো ভার হয়ে গেছে। মাছ মাংস এত খাওয়া যায়। রাস্তায় অনেক টাইম চলে গেল। ঠেসমূল, হ্যাঁ হ্যাঁ, শ্বাসমূল না কি বলে, শ্বাসমূল বলে। গোরান গাছ না, হুম, তেজপাতার গাছের মতো কিছুটা। হ্যাঁ ওই রকমই আর কি। নারকেল গাছ প্রচুর আছে। এটা সব পুটের আমাদের লাগানো সব না, সব ফুটেরই। হ্যাঁ, তো মেইনটেইন করছে কি করে? আচ্ছা, এত ডাব গাছ আছে, কি ডাব কেউ দিবে না? ডাব গাছে উঠতে পারলে ডাব খাই, ডাব গাছে উঠতে পারলে খেতে পারবে। ও, উঠে পারতে হবে। পুটের এমপ্লয়ি আপনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ। উঠে যদি খেতে পারেন। না না, আমরা এসছি, হ্যাঁ, কোথা কেউ দিবে এখানে যারা ছিল আর কি। ওই তো সব বয়স্ক আমাদের মতনই যা ও, তাহলে আর কি হবে আর। তারা সব তার আশা করে লাভ নেই, দেখাই সার আর কি, তাই তো। ভালো কথা। এই হচ্ছে পিকনিক স্পট, প্রচুর গাছে ভর্তি। এই যে আমাদের দিদিমণি আসছেন, এখন টিফিন খেয়ে খেয়ে পেট ভর্তি, এই মুহূর্তে আর কিছু খাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের সেই নয়াচরের পিকনিক স্পট। বন্ধুরা দেখতে থাকুন, আরও অনেক কিছু আছে, পরে দেখতে পাবেন। ভিডিও হচ্ছে। আরে আপনি কোথায় থাকেন? আমার পাশে পাশে থাকবেন তো। আপনি একটা কাছের লোক। হসপিটালের লোক সব।
মেডিকেল কাছে থাকলে আর কোনো ভয় নেই। মানে এই ভিডিও উঠলেই একদম বিশ্ব দেখতে পাবে। উল্টি দেওয়া যায় বলেছে। এই দেখুন এখানে গাঁদা ফুল রয়েছে প্রচুর, অনেকেই এসছি আমরা এখানে। দারুণ জায়গা, অনেকদিন আগে একবার এসেছিলাম, তারপরে এই আসা হলো। প্রচুর গাছ রয়েছে, এটা গাঁদা ফুল আছে এখানে। আচ্ছা, কিন্তু আমরা তো এসেছিলাম অন্য জায়গাতে, সেই জায়গাটা কোথায়? এই জায়গাটা তো আসিনি তো আমরা। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, না সেখানে রুম টুম ছিল তো। হ্যাঁ, রুম, ওই যে রুম ছিল না নিচেই ছিল যে রুম। হ্যাঁ, নিচেই ছিল, নিচে এটা ছিল। হ্যাঁ, অন্য রকম হয়ে গেছে এইখানে। এটা এইটা কত সাল একটা লেখা আছে না, কত 1991, এটা পরে হয়েছে। পরে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এটি হচ্ছে আমাদের পোর্টের গেস্ট হাউস নয়াচরে। তো এখন আমরা এই আমাদের গেস্ট হাউসে চলে এলাম। তো গেস্ট হাউসটি দেখুন, এখানে আমাদের সমস্ত পিকনিক পার্টি বসে ওয়েট করছেন। তো এই গেস্ট হাউসে দুটো রুম রয়েছে। এই একটা রুম, বড় একটা বেড রয়েছে, ওখানে সোফা আছে বসার জন্য, টি টেবিল একটা, সামনে দিয়ে করিডোর আছে, সবাই বসে বেশ এনজয় করছে। এরপর দেখুন, এটা হচ্ছে একটা ডাইনিং হল। এখানে একটা ডাইনিং টেবিল আছে, ওর পাশেই আরেকটা রুম, এখানে একটা বড় খাট আছে, দুটো সোফা, টি টেবিল, বেশ সুন্দরভাবে গোছানো আছে। আমরা প্রায় 70-80 জনের মতো পিকনিক করতে এসেছি। তো সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তারপর নিচে যাবে, ওখানে রান্নাবান্না চলছে। আর এই ডাইনিং হলটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। আমার ছবিটাও থাক, ছবি দিতে কটা ছবি নিয়ে নিচ্ছি। আমার থেকে দুটি প্রশ্ন থাকবে, ছবির নাম এবং পুরুষ কণ্ঠের শিল্পী। তো বন্ধুরা, আমাদের পিকনিক বেশ জমে গেছে। পাশেই চলছে কালচারাল প্রোগ্রাম, আর তার পাশেই রান্নাবান্না চলছে। তো এই রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে দীনেশ ক্যাটারার। ও রান্না আমরা এর আগেও খেয়েছি, খুব ভালোই রান্না করে, আশা করি আজকেও খুব ভালো হবে। এই দেখুন, খাসি মাংস রান্না চলছে, অন্যান্যরা আরও সবজি কাটছে, ডাল, নানা ধরনের মেনু রয়েছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমাদের অনুষ্ঠান বেশ জমজমাট চলছে। কি করবো, ঘুরে দেবো নাকি না বন্ধ করবো? কে ইয়ে করছে, আমি কে করছে এটা? দেখছি না, আমি এটা একটু দেখিছি। এইটা একটু সাউন্ডটা এদের অসুবিধা হচ্ছে বললো, একটু কমিয়ে দিন না। কে আছে দেখুন না।
ওই যে বলছি আমি ডেটটা ওটা হাতে করবো অন করা আছে তো আরে ভিডিওটা করি এটাতেই তো পাবেন দেখতে ওই সাইডে নিতে হবে দাঁড়ান দাঁড়ান ওই সাইডে যাই আমার ভিডিও চলতে থাকবে পড়ে গেলে আমার এদিকে চলছে মোটামুটি দেখুন চেষ্টা ও আমার আচ্ছা আরে এদিকে টাকা আমার দিকে হ্যাঁ গালে হাতে দিলে তো চিন্তা করছে বলবে এটা একটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে ভালো হয়েছে এটা একটু আছে ওই দিকে এটা আসছে না মোটামুটি দেখে নিন তারপরে আবার আছি কাউকে বাদ দিচ্ছে না আমাকে বাদ দিয়ে সবাইকেই নিচ্ছি এই টেবিলটাই নিয়ে আগে নাহলে অসুবিধা আছে ওই এদিকে থাকা এই তো দেখ ওখানে একটা অঙ্গি ভঙ্গি কর ওটা কি হয়েছে ওটা চাক পাকাচ্ছিস কেন এদিকে দেখা হ্যাঁ না জলছি যাবি না এই তো একদম ঝাঁকা দৌড়ে গিয়ে জলে ঝপাস করে পড়ে যাবে তা উঠে যাবে একটু আট ভঙ্গি করে হাঁটতে হবে। আট করে নেই ওদের জানো ঘুমাতে যাচ্ছে না কি করছে কি জানি একটু দাও অঙ্গভঙ্গি কর আর স্টিল হেঁটে আসছে ওকে 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 সাওয়া সাওয়া আরে চিন্তা করতে হবে না এই আমাকে ওই শুধু না আমি তোমাকে কি বলবো না এটা পাঠিয়ে দিচ্ছি না যাবো লাগবে মিশন সেভ করা রাখতে ঠিক আছে বারো আরে সে আড়াল করে দিচ্ছে জল তুলতে গিয়ে হাই হাই সব কিছুতে জল ঢেলে দিচ্ছে বেরিয়ে দাঁড়া এটা আড়াল হয়ে যাবে এগিয়ে গেলে দেখে যাবে ওইটা যখন বেরিয়ে যাবে তখন ওই পুরো সূর্যটা পুরো এটা গোড়া থেকে দেখতে পাওয়া যাবে এটা ভিডিও করে নেন ভিডিও করলে ভালো হবে এই দেখুন কিরকম সুর করে আসছে এইটা তোলো ওই দুটো গাছের মাঝখানেটা তোলো তো বন্ধুরা আমরা পিকনিক সেরে সন্ধ্যের দিকে নয়াচর থেকে রওনা দিয়েছি হলদিয়া টাউনশিপের দিকে লঞ্চে করে আমরা যাচ্ছি তো আজকে সারাদিনটা বেশ হই হট্টগোল আনন্দ স্ফূর্তির মধ্য দিয়ে কাটিয়ে ফেললাম খুব ভালো লাগলো সবাই মিলে খুব এনজয় করেছি এখন আমরা লঞ্চে করে যাচ্ছি আর হলদিয়া টাউনশিপটাকে দেখছি আলোতে ঝলমল করছে কি সুন্দর লাগছে অপরূপ অসাধারণ যেন মন প্রাণ ভরে যাচ্ছে এই আলোর ঝলমলিতে ভীষণ ভালো লাগছে তো আমরা ধীরে ধীরে হলদিয়া জেটির কাছাকাছি এসে পড়েছি ওই দেখুন
আমাদের হলদিয়া টাউনশিপের যে জেটিঘাট, সেই জেটিঘাটের কাছে এসে গেছি। এরপর লঞ্চ থেকে নেমে আমরা যে যার বাড়িতে চলে যাব। তো আজকে সারাদিনটা ভীষণ ভালো লাগলো বন্ধুরা। আপনাদের সাথেও আমি আজকের পিকনিকের প্রোগ্রামটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তাই যদি সম্ভব হয় একবার নয়াচর বেরিয়ে যাবেন, ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।